আসসালামু আলাইকুম। গ্রাফিক গড়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব কালার নিয়ে। আপনারা অনেকেই কালার ম্যাচিং করতে যে সমস্যায় পড়েন, যে কিসের মধ্যে কি কালার দিবেন, ব্যাকগ্রাউন্ড অথবা লেখার কালার, টেক্সটের কালার কি দিবেন। তো এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমে আমি সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি। গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে কালার একটি গুরুত্বপূর্ণ বিষয়। মোটামুটি বলা যায় যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কালার। আপনি কালার কম্বিনেশন যদি খুব সুন্দরভাবে করতে না পারেন, সেক্ষেত্রে ডিজাইনটি সুন্দর হবে না। তো কালার নিয়ে আলোচনা করার জন্য আমি একটি ফাইল তৈরি করে রেখেছি কালার নিয়ে। তো প্রথমে ফাইলটি আমি ওপেন করছি। ফাইলটিতে ডাবল ক্লিক করলাম। কালার মোটামুটি আমরা বলতে পারি যে তিন ধরনের হয়ে থাকে। এক হচ্ছে সলিড কালার, মানে হচ্ছে গাঢ় কালার বা যেটিকে আমরা ডার্ক কালার বলি। আরেক হচ্ছে লাইট কালার, আর তৃতীয় হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। তো গ্রেডিয়েন্ট কালারের মধ্যে আপনার লাইট এবং ডিপ বা ডার্ক অথবা লাইট কালার রয়েছে। তো আমরা আজকে আলোচনা করব হচ্ছে কালার কিসের মধ্যে কি কালার দিলে সবচেয়ে ভালো লাগবে, আপনার প্রথম অবস্থায় কি কি কালার ব্যবহার করতে পারেন। তো কালার নিয়ে যদি আপনাদের ধারণা না থাকে, সেক্ষেত্রে আপনার ডিজাইনটি সুন্দরভাবে ফোটাতে পারবেন না। তো আমি এখানে কতগুলো কালার তৈরি করে রেখেছি। তো প্রথমে আসি হচ্ছে ডার্ক কালার অথবা আমরা যেটিকে সলিড কালার বলি ডিজাইনের ক্ষেত্রে, অথবা ডার্ক কালার যেটি বলি না কেন। আমরা প্রথম এখানে যে কালারগুলো দেয়া আছে, এই ধরনের ডার্ক কালারগুলো ব্যবহার করব। এবং আজকে আমি যে কালারগুলো দেখাবো, আপনারা চেষ্টা করবেন যে এই কালারগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকার জন্য আপাতত, এবং পরবর্তীতে কাজ করতে করতে আপনারা এই কালার নিয়ে বুঝে যাবেন এবং নতুন নতুন কালার তৈরি করতে পারবেন, এবং কোন কালারের মধ্যে কোন কালার ফুটবে সেটি বুঝে যাবেন। তো প্রথম অবস্থায় আপনারা চেষ্টা করবেন যে আজকে আমি যে কালারগুলো সলিড কালার হিসেবে দেখাবো, সেই কালারগুলো সলিড কালার হিসেবে ব্যবহার করার জন্য, এবং যে কালারগুলো লাইট কালার হিসেবে দেখাবো সেগুলো যাতে আপনারা লাইট কালার হিসেবে ব্যবহার করেন। তো এর অতিরিক্ত কালারগুলো আপনারা আস্তে আস্তে ধীরে ধীরে বুঝবেন। তো প্রথমে আসে হচ্ছে ডার্ক কালার অথবা সলিড কালার নিয়ে। তো যে প্রথম যে কালারটি রয়েছে সায়ান কালার, রয়েছে 100 সায়ান। এটা হচ্ছে একটি ডার্ক কালার। এর মধ্যে যদি আমি একটি টেক্সট ফোটাতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, কালার দিতে হবে হচ্ছে লাইট কালার, টেক্সট দিতে হবে হচ্ছে লাইট কালারের টেক্সট। আমাদের খেয়াল রাখতে হবে ডার্ক কালারের মধ্যে লাইট কালার ফুটে উঠবে এবং লাইট কালারের মধ্যে ডার্ক কালার ফুটে উঠবে। তো আমরা যদি ব্যাকগ্রাউন্ড ডার্ক কালার ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা টেক্সট দিব হচ্ছে লাইট কালারের। আর যদি আমরা ব্যাকগ্রাউন্ড লাইট কালার ব্যবহার করি, সেক্ষেত্রে টেক্সট দিব হচ্ছে ডার্ক কালারের। তো আমি যদি এখানে দেখি হচ্ছে সায়ান হচ্ছে একটি ডার্ক কালার। প্রথমে আমি দেখাচ্ছি যে সিঙ্গেল ডার্ক কালার কি কি। এখান থেকে আমরা যে চারটি কালার জানি, হচ্ছে মেজর কালার, মানে হচ্ছে মূল কালার, সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো, ব্ল্যাক। তো তার মধ্যে তিনটি কালারই হচ্ছে ডার্ক কালার। যেমন 100% সায়ান, এটা একটি ডার্ক কালার। তারপর যেমন 100% ম্যাজেন্ডা, এটা একটি ডার্ক কালার। তারপর হচ্ছে 100% ব্ল্যাক, এটা হচ্ছে ডার্ক কালার। তো তার মধ্যে বাকি থাকে হচ্ছে ইয়েলো। ইয়েলো ডার্ক কালার হয় না, ইয়েলো হচ্ছে লাইট কালার। তো আমরা এখান থেকে চারটি কালারের মধ্যে আমরা যদি বলতে পারি এরকম ভাবে যে এখান থেকে তিনটি 100% যদি আমরা ব্যবহার করি, যেমন সায়ান, ম্যাজেন্ডা, ব্ল্যাক, এগুলো হচ্ছে ডার্ক কালার। এর মধ্যে যদি আমরা টেক্সট ফোটাতে চাই, সেক্ষেত্রে আমাদের লাইট কালারের টেক্সট দিতে হবে। তো চারটি কালারের মধ্যে, চারটি মেজর কালারের মধ্যে বা চারটি মূল কালারের মধ্যে তিনটি হচ্ছে ডার্ক কালার আর একটি হচ্ছে লাইট কালার। তো আমরা যদি 100% ব্যবহার করি, তাহলে হচ্ছে এই ডার্ক কালার। আমরা যদি এখান থেকে কমিয়ে দিই, সেক্ষেত্রে কিন্তু লাইট কালার হয়ে যাবে। তো আমরা প্রথমে ডার্ক কালার নিয়ে আলোচনা করব। তো আমি এখানে 100% দিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে 100% সায়ান, এটা হচ্ছে ডার্ক কালার। এটা হচ্ছে 100% ম্যাজেন্ডা, এটা ডার্ক কালার। তারপর হচ্ছে 100% ব্ল্যাক, এটা হচ্ছে ডার্ক কালার। তো আমরা এগুলোর মধ্যে যদি টেক্সট ফুটাতে চাই, সেক্ষেত্রে আমাদের লাইট কালারের টেক্সট দিতে হবে। আপনারা একটি বিষয় মনে রাখবেন, সিম্পল একটি বিষয়, আমরা ডার্ক কালারের উপর লাইট কালার ফুটাতে পারবো, অথবা লাইট কালারের উপর ডার্ক কালার ফুটাতে পারবো। যে কোনো একটি আমাকে করতে হবে। আমি যদি ব্যাকগ্রাউন্ড যদি ডার্ক ব্যবহার করি, সেক্ষেত্রে টেক্সট ব্যবহার করবো হচ্ছে লাইট। আর যদি ব্যাকগ্রাউন্ড লাইট ব্যবহার করি, তাহলে টেক্সট ব্যবহার করবো হচ্ছে কি ডার্ক কালার। সেক্ষেত্রে টেক্সট এবং ব্যাকগ্রাউন্ডটি ফুটে উঠবে। আমরা যদি ডার্ক কালার মধ্যে ডার্ক কালার ব্যবহার করি, সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড এবং টেক্সট ভালো লাগবে না, অথবা ডিজাইনটি সুন্দর হবে না। তো আমরা ততটুকুই আপাতত এতটুকুই মনে রাখবো। ব্যাকগ্রাউন্ড যদি আমরা ডার্ক ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা টেক্সট লাইট ব্যবহার করবো, এবং ব্যাকগ্রাউন্ড লাইট ব্যবহার করলে টেক্সট আমরা ডার্ক ব্যবহার করবো।
তো এই হচ্ছে সিঙ্গেল ডার্ক কালার, সায়ান, ম্যাজেন্ডা, ব্ল্যাক। তারপর হচ্ছে কম্বাইন্ড ডার্ক কালার। এখানে দেখুন যেমন সবুজ, কম্বাইন্ড অর্থ হচ্ছে মিলিত। এখানে আমি যদি সায়ান 100% এবং ইয়েলো 100% দেই, সেক্ষেত্রে সবুজ কালার হচ্ছে, এটি একটি ডার্ক কালার, এটি কি বলে হচ্ছে কম্বাইন্ড ডার্ক কালার। তারপর হচ্ছে রেড, আমি যদি ম্যাজেন্ডা 100% এবং ইয়েলো 100% ব্যবহার করি, সেক্ষেত্রে এটি হচ্ছে রেড কালার তৈরি হচ্ছে, এটি হচ্ছে ডার্ক কালার। তারপর হচ্ছে ব্লু, আমি যদি সায়ান 100% এবং ম্যাজেন্ডা 100% ব্যবহার করি, সেক্ষেত্রে কি হচ্ছে, এটি একটি ব্লু কালার তৈরি হচ্ছে এবং এটি হচ্ছে ডার্ক কালার। এগুলোকে আমরা বলি হচ্ছে কম্বাইন্ড ডার্ক কালার, যে কালার গুলো আমরা মিলিত করে তৈরি করব, সিঙ্গেল না। যেমন দেখুন এখানে হচ্ছে যে সায়ান, ম্যাজেন্ডা, ব্ল্যাক, এগুলো হচ্ছে সিঙ্গেল ডার্ক কালার। আর এখানে দেখুন সবুজ, রেড, ব্লু, এখানে কিন্তু এগুলো হচ্ছে কম্বাইন্ড ডার্ক কালার। তারপর হচ্ছে আমি যদি তৃতীয় কালার, এখানে তৃতীয় লাইনে দেখি, হচ্ছে এটি হচ্ছে 100% সায়ান এবং 50% ব্ল্যাক, এটি একটি ডার্ক কালার। তারপর হচ্ছে যদি এই বেগুনি কালার, আমি যদি 50% সায়ান এবং 100% ম্যাজেন্ডা ব্যবহার করি, এটি হচ্ছে তৈরি হচ্ছে বেগুনি কালার। তারপর হচ্ছে আমরা চকলেট কালার অথবা যেটিকে ডার্ক রেড বলি, এটি হচ্ছে, বা আমরা কি বলি এটিকে খয়েরি কালার যেটিকে বলে থাকি। এ হচ্ছে আমি যদি 100% সায়ান, সরি 100% ম্যাজেন্ডা, 100% ইউলু, পাশাপাশি যদি আমি 50% ব্ল্যাক ব্যবহার করি, মানে হচ্ছে রেড এর সাথে যদি আমি, এই যে হচ্ছে রেড 100% ম্যাজেন্ডা এবং 100% ইউলু হচ্ছে রেড কালার, তার সাথে যদি আমি 50% অথবা 50-60 যতই ব্যবহার করি ততই ডার্ক হবে। আমি যদি ব্যবহার করি সেক্ষেত্রে এটি ডার্ক হচ্ছে রেড কালার অথবা চকলেট কালার অথবা আমরা যেটিকে খয়েরি কালার বলে থাকি, যে খয়েরি কালার তৈরি হলো। তো এইগুলো হচ্ছে মূলত এই যে দুই লাইনের যে কালারগুলো রয়েছে, এগুলো হচ্ছে কম্বাইন্ড ডার্ক কালার। তো আপনারা চেষ্টা করবেন যে যে জায়গায় ডার্ক কালার ব্যবহার করবেন সেই জায়গায় টেক্সট, মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড যদি ডার্ক কালার ব্যবহার করেন, সেক্ষেত্রে টেক্সট আপনারা লাইট কালার ব্যবহার করবেন। তো এখানে আপনারা যে জায়গায় ডার্ক ব্যবহার করবেন সেই জায়গায় অবশ্যই এই ডার্ক গুলো ব্যবহার করার আপাতত আপনারা চেষ্টা করবেন, এবং নতুন নতুন কালার পরবর্তীতে ইনশাআল্লাহ তৈরি করবেন। তো বর্তমানে আপনারা যে ডিজাইনগুলো করবেন সেগুলোতে আপাতত আপনারা এই ধরনের ডার্ক কালার ব্যবহার করবেন। আমি যে এখানে 9 ধরনের ডার্ক কালার দেখিয়েছি, এই কালারগুলোর উপরে যদি আপনারা কাজ করেন, সেক্ষেত্রে আপাতত আপনাদের ডিজাইনগুলো সুন্দর হবে এবং পরবর্তীতে এক্সপেরিয়েন্স হতে হতে আপনারা নতুন নতুন কালার সম্পর্কে বুঝতে পারবেন। আমি যদি এখানে উদাহরণস্বরূপ দেখাই, এখানে আমি লিখি টেক্সট লেয়ার নিয়ে নিয়েছি, এখান থেকে লিখছে হচ্ছে সি, মানে সায়ান, সায়ান কি 100%। তো আমি এখানে যদি সাইনের উপরে কালো দিই ততটা ভালো লাগছে না, তো আমি এটিকে সাদা করে দিচ্ছি। তো এখানে সাইন হচ্ছে 100%। এখানে দেখুন সাদা হচ্ছে একটি লাইট কালার। তো এখানে আমি যদি ডার্কের উপরে ডার্ক কালার ব্যবহার করি, এই যে এখানে আমি যে 9টি কালার দেখিয়েছি এগুলো হচ্ছে ডার্ক কালার। তো আমি যদি এখান থেকে ধরেন সায়ানের উপরে আমি লিখলাম হচ্ছে C100, তো এখান থেকে আমি চাচ্ছি যে সবুজ কালার দেওয়ার জন্য এটিকে আমি সবুজ করে দিচ্ছি। এখন দেখুন এটি কিন্তু ভালো লাগছে না। অথবা আমি যদি এটিকে রেড করি, তাতেও কিন্তু ভালো লাগছে না, ভালো ফুটতেছে না। তার মানে হচ্ছে আমরা এটিকে যদি আরো দেখি, যদি এটিকে আমি খয়েরি করি, এরকম করি, এতেও তেমন ভালো লাগতেছে না। অথবা যদি সবুজ করি, তাতেও কিন্তু ভালো লাগতেছে না। ব্লু করলে, ব্লু করি, তাতেও কিন্তু, এই যে যদি ব্লু করি তাতেও কিন্তু ভালো লাগতেছে না। তার মানে হচ্ছে আমরা ডার্ক কালারের উপরে ডার্ক কালার ব্যবহার করতে পারবো না, এবং এটি আমরা ব্যবহার করব না। আমরা সবসময় ডার্ক কালারের উপরে লাইট কালার ব্যবহার করব। তো এই হচ্ছে উদাহরণ, আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে ডার্ক কালারের উপর ডার্ক কালার গুলো ভালো আসে না। তো এখন আসি হচ্ছে লাইট কালার কি কি। তো নিচে দেখুন আমি লাইট কালারের কয়েকটি স্যাম্পল তৈরি করে রেখেছি। প্রথমটি হচ্ছে হোয়াইট, মানে হচ্ছে সবগুলো জিরো, সায়ান জিরো, ম্যাজেন্টা জিরো, ইয়েলো জিরো এবং ব্ল্যাক জিরো, এই হচ্ছে হোয়াইট কালার। তার মানে হচ্ছে এখানে কোনো কালার নেই, মানে সবগুলোই জিরো হচ্ছে সাদা। মানে আমরা যখন প্রিন্টারে প্রিন্ট দেই, যে কোনো প্রিন্টারেই ছাপি, তখন মূলত পেপারটি থাকে হচ্ছে সাদা, যে কারণে এখানে কোনো কালার ব্যবহৃত হয় না। তো বিস্তারিত এইগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করব। তো দ্বিতীয় হচ্ছে 100% ইয়েলো। এখানে কি বলেছিলাম আমরা, এখানে যে যে মেজর যে কালার, মূল যে কালারগুলো রয়েছে এর মধ্যে সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক, তার মধ্যে একটি হচ্ছে লাইট কালার, আর বাকিগুলো সবগুলোই হচ্ছে ডার্ক কালার। মানে হচ্ছে যদি আমরা 100% ব্যবহার করি, তো সেক্ষেত্রে আমরা যদি 100% ব্যবহার করি,
সেক্ষেত্রে একটি হচ্ছে লাইট কালার, সেটা হচ্ছে ইয়েলো। ইয়েলো যদি আমরা 100 ব্যবহার করি তাতেও এটি লাইট থাকবে, অথবা যদি আমরা যত পার্সেন্টই ব্যবহার করি, যদি আমরা 50 60 30 40 যতই ব্যবহার করি, এটি কিন্তু লাইটই থাকবে মূলত। এখান থেকে ইয়েলো হচ্ছে লাইট কালার। তারপর হচ্ছে সায়ান সামান্য, মানে হচ্ছে 20%, যেমন আমরা 20 দিতে পারি, 20 এটিকে আমরা লাইট ধরতে পারি, এটা হচ্ছে লাইট কালার। তারপর হচ্ছে মানে হচ্ছে আপনি এখান থেকে যে কালার গুলো হালকা হালকা করে দিবেন, মানে পরিমাণ কমিয়ে দিবেন, এগুলো হচ্ছে লাইট কালার। এখান থেকে মাত্র ইয়েলোটাই আমরা 100% দিতে পারবো লাইট কালারের মধ্যে। তারপর হচ্ছে এখানে মেজেন্ডা যদি আমি 20% দেই, এটি লাইট কালার। যদি আমি 100% করি ফেলি, যদি আমি 100% করে ফেলি, সেক্ষেত্রে কিন্তু এটি ডার্ক কালার হয়ে যাবে। আমি এখান থেকে 20 30 রাখতে পারি, তো সেক্ষেত্রে এটি লাইট হিসেবে গণ্য হবে। তারপর হচ্ছে ইউলো 20%, অথবা ইউলো আমি 0 থেকে 100%, এখানে পুরোটাই হচ্ছে মূলত লাইট কালার হিসেবে গণ্য হয় ইউলোটি। তারপর হচ্ছে ব্ল্যাক কালার। ব্ল্যাক কালার এখান থেকে আমি 50 ব্যবহার করেছি, এটি মূলত 50 পর্যন্ত বা 15 মানে হচ্ছে 15 পর্যন্ত, অথবা আমরা 30 পর্যন্ত আমরা মোটামুটি লাইট কালার ধরতে পারি। তার উপরে যদি আমরা চলে যাই, সেক্ষেত্রে কিন্তু এটি ডার্ক কালার হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন লাইট কালার কি এবং ডার্ক কালার কি। তো এখান থেকে আমি 15% দিয়ে দিচ্ছি। তো এখানে যদি আমরা কোনো টেক্সট ফুটাতে যাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের ডার্ক কালার ব্যবহার করতে হবে টেক্সটটি। তো আমি এখান থেকে লিখছি হচ্ছে একটি টেক্সট লেয়ার নিয়ে নিচ্ছি, লিখছি হচ্ছে একটু বড় করে নেই, এখানে কি দিয়েছি হোয়াইট, কোনো কালারই নেই, সব হচ্ছে 0। এখান থেকে লিখলাম হচ্ছে 4টি 0, মানে হচ্ছে সবগুলো 0 থাকলে এটি হচ্ছে সাদা কালার। তো এখানে দেখুন, আমি যদি এখানে এটির উপরে ইয়েলো কালার ব্যবহার করি, ইয়েলো তো লাইট এবং সাদাও লাইট, তো সেক্ষেত্রে যদি আমি ইয়েলো কালার ব্যবহার করি, এটি কিন্তু ভালো দেখা যাচ্ছে না। তো আমাকে কি করতে হবে, যদি আমি ব্যাকগ্রাউন্ড লাইট কালার ব্যবহার করি, সেক্ষেত্রে আমাকে টেক্সট দিতে হবে ডার্ক কালার। তো ডার্ক কালার কি কি আছে এখান থেকে আমরা দেখে নেই। আমি সাইন ব্যবহার করতে পারি, ম্যাজেন্ডা ব্যবহার করতে পারি, ব্ল্যাক ব্যবহার করতে পারি, রেড ব্যবহার করতে পারি, তারপর সবুজ ব্যবহার, যে কোনো একটি ডার্ক কালার আমি ব্যবহার করতে পারি। এখান থেকে মাত্র 9টি ডার্ক কালার আপনারা মুখস্থ করবেন। এখান থেকে আমি আপাতত এটিকে ব্ল্যাক করে দিচ্ছি লেখাটিকে। তো এখন দেখুন খুব ভালো ফুটতেছে লেখাটি। তো আপনারা ডার্ক কালারের ক্ষেত্রে মাত্র এই 9টি ডার্ক কালার আপাতত আপনারা মনে রাখবেন। পরবর্তীতে ইনশাআল্লাহ আরো কালার নিয়ে আলোচনা করব, বা আপনারা আস্তে আস্তে নিজেরাই বুঝে নেবেন যে ডার্ক কালার মূলত কি কি দিয়ে তৈরি হয়। তো আপাতত ডিজাইন করার ক্ষেত্রে আপনারা এই 9টি, জাস্ট 9টি ডার্ক কালার আপনারা মনে রাখবেন যে কোনটি কত পার্সেন্ট দিয়ে কি রকম হচ্ছে। তো এখানে আমি আরো দেখাচ্ছি, এখানে যদি এটা হচ্ছে ডার্ক কালার, তো টেক্সট হচ্ছে ডার্ক কালারের। তো এখানে আমি কালো হচ্ছে ডার্ক কালার, তো ডার্ক কালারটি ফুটে উঠছে, আমি চাইলে সাইনও দিতে পারি। দেখুন সাইনটিও ভালো রাখতেছে, কারণ ব্যাকগ্রাউন্ড হচ্ছে লাইট কালার। লাইট কালারের মধ্যে আমাদেরকে কি করতে হবে, ডার্ক কালার ফোটাতে হবে। তো তারপর আমি এখানে ব্লু দিতে পারি, ব্লু হচ্ছে ডার্ক কালার, এটিও ভালো লাগবে। তারপর আমি এখানে সবুজ দিতে পারি, সবুজও ভালো লাগবে, অথবা আমি এখানে রেড দিতে পারি, রেডও ভালো লাগবে। তো এখানে আমরা কি বুঝতে পারলাম, লাইট কালারের উপর ডার্ক কালার ফুটে ওঠে এবং ডার্ক কালারের উপর লাইট কালার ফুটে ওঠে। এখানে আমি কয়টি 1 2 3 3 দোকানে 6টি মাত্র লাইট কালার দেখিয়েছি। আপনারা চেষ্টা করবেন যে এখানের এই 6টি লাইট কালার আপাতত ব্যবহার করার জন্য। যখন পরবর্তীতে বুঝতে পারবেন, পরবর্তীতে আপনারা আস্তে আস্তে কালার তৈরি করতে পারবেন। তো তারপরে আসি তৃতীয় যে কালারটি, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট। তো গ্রেডিয়েন্ট হিসেবে আমি তো জাস্ট 4টি ডার্ক গ্রেডিয়েন্ট একটু উপরে তুলে নিচ্ছি, 4টি ডার্ক গ্রেডিয়েন্ট এবং 4টি লাইট গ্রেডিয়েন্ট আমি সিলেক্ট করেছি। আপনারা আপাতত ডিজাইনের ক্ষেত্রে এই কালারগুলো ব্যবহার করবেন। তো প্রথম গ্রেডিয়েন্টটিতে হচ্ছে ডার্ক গ্রেডিয়েন্ট। এখানে আমাদের যদি টেক্সট ফুটাতে হয়, তাহলে আমরা কি টেক্সট ফুটাবো, আচ্ছা লাইট কালারের টেক্সট, কারণ এই যে কালারটি এটা হচ্ছে ডার্ক গ্রেডিয়েন্ট কালার। এখানে আমি এক পাশে ব্যবহার করেছি হচ্ছে ব্লু কালার, মানে হচ্ছে সাইন 100 এবং ম্যাজেন্ডা 100। অপর পাশে কি ব্যবহার করেছি, জাস্ট সাইন 100%, মানে হচ্ছে এটি দুই দিকে হচ্ছে ডার্ক কালার ব্যবহার করা হয়েছে। তার মধ্যে আমাদের যদি টেক্সট ফুটাতে হয়, সেক্ষেত্রে আমাকে লাইট কালার টেক্সট ফুটাতে হবে। তারপর হচ্ছে এখানে যে দ্বিতীয় যে গ্রেডিয়েন্ট কালারটি ব্যবহার করা হয়েছে, এটি হচ্ছে এক পাশে হচ্ছে খয়েরি কালার, অপর পাশে হচ্ছে রেড কালার। একদিকে হচ্ছে খয়েরি কালার, খয়েরি কালারটি হচ্ছে ম্যাজেন্ডা 100% এবং ইয়েলো 100% যদি আমরা দেই, সেক্ষেত্রে লাল হয়। তার সাথে আমরা 50% অথবা 60% বা আমরা যতই দিই, যদি বাড়াই, সেক্ষেত্রে এখানে কালারটি বাড়বে, ডার্কটি বেশি হবে।
তো এখানে আমরা 50% ব্যবহার করছি। তো এখানে এটা হচ্ছে গ্রেডিয়েন্ট ডার্ক কালার বা ডার্ক গ্রেডিয়েন্ট কালার। তো তৃতীয় যে কালারটি এখানে দেখুন, এইখানে কিন্তু আমি লালের সাথে খড়ি মিলিয়েছি, আর এখানে সায়ানের সাথে ব্লু মিলিয়েছি আপনারা, আর এখানে সবুজের সাথে ডার্ক সবুজ যেটাকে বলে এটা আমি মিলিয়েছি। তো এখানে আমি যদি আমি দেখি, এখানে এক পাশে হচ্ছে 100% সবুজ, মানে হচ্ছে সায়ান 100% এবং ইয়েলো 100%, এটাতে হচ্ছে সবুজ কালার হয়। আর আরেক পাশে আমি সায়ান 100 এবং ইয়েলো 100% হচ্ছে সবুজের সাথে আমি হচ্ছে 50% ব্ল্যাক দিয়ে দিচ্ছি, তাতে হচ্ছে কালারটি ডার্ক কালার হিসেবে তৈরি হয়েছে। তো দুই পাশে একদিকে লাইট সবুজ আর একদিকে ডার্ক সবুজ। এবং চতুর্থ যে গ্রেডিয়েন্ট কালারটি, এটা হচ্ছে এক পাশে আমি ব্যবহার করে হচ্ছে বেগুনি কালার, মানে হচ্ছে 50% সায়ান এবং 100% ম্যাজেন্ডাতে হচ্ছে বেগুনি কালার, এবং অপর পাশে আমি 100% ম্যাজেন্ডা ব্যবহার করেছি। সবগুলোই কিন্তু এখানে যে কালারগুলো ব্যবহার করা হয়েছে দুই পাশেই, আমরা যখন আমরা ডার্ক গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করব তখন দুই পাশেই ডার্ক দিব। মানে আমি যদি এক পাশে ডার্ক দেই এবং অপর পাশটা আমাকে ডার্ক দিতে হবে। যদি আমি ডার্ক ব্যবহার না করি সেক্ষেত্রে আমি ভালো টেক্সট আমি লাইটেও ফোটাতে পারবো না, ডার্কেও ফোটাতে পারবো না। তো আমি যদি এইখানে যদি আমি সাইনের ক্ষেত্রে আমি সাইন 100% হচ্ছে ডার্ক কালার, এখানে যদি আমি 0% করে মানে সাদা দিয়ে দিলাম, সেক্ষেত্রে আমি টেক্সট ফোটাতে পারবো না। এখানে আমি সাদা টেক্সটও ফোটাতে পারবো না, তারপর হচ্ছে রেড কালার টেক্সটও ফোটাতে পারবো না, মানে হচ্ছে লাইট কালার টেক্সটও ফোটাতে পারবো না, ডার্ক কালারের টেক্সটও ফোটাতে পারবো না। তার মানে এখানে আমরা কি বুঝতে পেরেছি, আমরা যদি এক পাশে গ্রেডিয়েন্ট আমরা ডার্ক ব্যবহার করি, অপর পাশে অবশ্যই আমরা গ্রেডিয়েন্ট ডার্ক ব্যবহার করব আপাতত। তো পরবর্তীতে হয়তো আমরা অন্য কিছু বা আস্তে আস্তে বুঝতে পারবো। আপাতত আমরা ডিজাইনের ক্ষেত্রে এক পাশে যদি ডার্ক কালার ব্যবহার করে থাকি, অপর পাশে অবশ্যই ডার্ক কালার গ্রেডিয়েন্ট ব্যবহার করব। এক পাশে লাইট এবং অপর পাশে ডার্ক ব্যবহার করব না। এখানে সবগুলোতেই দেখুন আমি এক পাশে ডার্ক ব্যবহার করেছি এবং অপর পাশেও ডার্ক ব্যবহার করেছি। তো হচ্ছে চারটি গ্রেডিয়েন্ট কালার, ডার্ক গ্রেডিয়েন্ট। এখানে যদি আমি লেখা ফোটাতে চাই সেক্ষেত্রে কি করতে হবে, আমাকে লাইট কালারের লেখা দিতে হবে, যেহেতু গ্রেডিয়েন্ট গুলো ডার্ক কালার গ্রেডিয়েন্ট। তো আমি এখান থেকে টেক্সটটি কপি করে নিচ্ছি, অল্টার ধরে কপি করে নিচ্ছি, এখানে রাখছি। এবং দেখুন আমার লাইট কালার কি কি আছে, এখানে সাদা কালার লাইট, হলুদ কালার লাইট, এখান থেকে আমি হলুদ কালার দিতে পারি। দেখুন এখানে ভালো লাগছে, অথবা যদি সাদা কালার দিই এটিও ভালো লাগবে, কারণ এগুলো হচ্ছে লাইট কালার এবং ব্যাকগ্রাউন্ড হচ্ছে ডার্ক কালার। তো আমি যদি এইখানে আমি এই যে ব্যাকগ্রাউন্ডটি ব্যবহার করা হয়েছে, কি ব্যবহার করা হয়েছে, ডার্ক কালারের ব্যাকগ্রাউন্ড বা ডার্ক কালারের গ্রেডিয়েন্ট ব্যবহার করেছে, তার মধ্যে আমি লাইট ফোটাচ্ছি। তো তার মধ্যে যদি আমি আবার ডার্ক ব্যবহার করি, এখানে যদি আমি সবুজ ব্যবহার করি, দেখুন ভালো লাগবে না, ডার্কের উপরে ডার্ক ফোটানো যাবে না। অথবা আমি যদি এইখানে ধরেন কি কালার ব্লু ব্যবহার করি, সেক্ষেত্রে ভালো লাগবে না। যদি আমি মেজেন্ডা ব্যবহার করি তাও ভালো লাগবে না, যদি আমি রেড ব্যবহার করি সেগুলো ভালো লাগবে না। তো এখানে মূলত আমাকে কি করতে হবে, গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্টের ক্ষেত্রে মানে ডার্ক কালারের ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে আমাকে লাইট কালারের ব্যাকগ্রাউন্ড দিয়ে মানে লাইট কালার টেক্সট দিয়ে আমাকে ফোটাতে হবে। এই হচ্ছে কালারের মূলনীতি, মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ডার্ক মানে আমার টেক্সট লাইট, আর ব্যাকগ্রাউন্ড লাইট মানে আমার টেক্সট ডার্ক। তো এখানে দেখুন সবগুলোই হচ্ছে ব্যাকগ্রাউন্ড ডার্ক কালার। আমি এখানে যদি সবগুলোতেই হলুদ কালার লেখা দিই সবগুলোতেই ভালো লাগবে। একটু সরে নিচ্ছি, তারপর হচ্ছে এখানে কপি করে দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমি সাদা ব্যবহার করতেছি, বা যেটিতে আমি সাদা অথবা মানে যে কোনো লাইট কালারই ব্যবহার করি না কেন সেগুলো কিন্তু ভালো লাগবে। তো এই হচ্ছে বিষয়। তো আমরা আশা করি বুঝতে পেরেছি। আর তার নিচে আমি এখানে চারটি লাইট কালারের গ্রেডিয়েন্ট তৈরি করেছি। দেখুন আমি এই প্রথম গ্রেডিয়েন্টটিতে এক পাশে দিয়েছি হচ্ছে 100% 25% সাইন কালার এবং অপর পাশে হচ্ছে কি 100 সাদা কালার, মানে হচ্ছে সবগুলো জিরো। তো এখানে আমি লাইট কালার গ্রেডিয়েন্ট তৈরি করতে গেলে আমাকে কি করতে হবে, এক পাশে লাইট ব্যবহার করতে হবে এবং অপর পাশে আমাকে লাইট ব্যবহার করতে হবে। তো আমি এক পাশে লাইট ব্যবহার করছি এবং অপর পাশে লাইট ব্যবহার করছি। এটিতে আমি এক পাশে আমি হলুদ কালার ব্যবহার করেছি হচ্ছে 40% আর অপর পাশে হচ্ছে সাদা কালার ব্যবহার করেছি। আর এটিতে হচ্ছে এক পাশে আমি ম্যাজেন্টা ব্যবহার করেছি হচ্ছে 25% এবং অপর পাশে কি করেছি, সাদা ব্যবহার করেছি। তো সবগুলো হচ্ছে লাইট কালার। এখানে আমি এক পাশে লাইট এবং অপর পাশে ডার্ক ব্যবহার করিনি। যদি আমি ডার্ক ব্যবহার করতাম সেক্ষেত্রে আমি টেক্সট ভালো ফোটাতে পারবো না। তো আমি এখানে কি করব, লাইট গ্রেডিয়েন্ট কালার যদি আমি তৈরি করি সেক্ষেত্রে আমাকে এক পাশে লাইট এবং অপর পাশেও লাইটই দিতে হবে এবং টেক্সট আমাকে ডার্ক কালার দিয়ে ফোটাতে হবে। তবে চতুর্থ গ্রেডিয়েন্টটিতে আমি এইখানে দেখুন একটি কালার তৈরি করেছি 40% ম্যাজেন্ডা, 40% আমি একটু কমিয়ে দিচ্ছি হচ্ছে
32 অথবা 30% দিয়ে দিচ্ছি। 30% ম্যাজেন্টা এবং 100% ইয়েলো, এইটিকে লাইট কালার বলা যায়, এটি লাইট কালার। এবং অপর পাশে আমি 100% ইয়েলো কালার ব্যবহার করেছি। এদিকে আমি সাদা কালারও ব্যবহার করতে পারি। এখানে যদি আমি 100% ইয়েলো ব্যবহার করি সেক্ষেত্রে কালারটি ভালো দেখাচ্ছে। এইখানে দেখুন, আমি যদি এখানে টেক্সট ফুটাতে চাই সেক্ষেত্রে আপনারা কিভাবে ফুটাতে পারেন। আমি যদি ডার্ক কালারের টেক্সট ব্যবহার করি, এখানে সবগুলো যেহেতু লাইট কালার গ্রেডিয়েন্ট, আমি যদি ডার্ক কালার টেক্সট ব্যবহার করি তাহলে কিন্তু ভালো ফুটবে। এটিকে আমি কপি করে নিচ্ছি লেখাটিকে, এবং এইখানে দেখুন আমি লাইট কালারের মধ্যে যখন লাইট কালার দিচ্ছি কিন্তু ভালো লাগছে না। এখানে আমি ডার্ক কালার ব্যবহার করি, যদি কালো ব্যবহার করি তাতেও ভালো লাগবে, যদি আমি রেড ব্যবহার করি তাতেও ভালো লাগবে, অথবা যদি আমি ব্লু কালার ব্যবহার করি তাতেও ভালো লাগবে। তো এখানে আমাকে ডার্ক কালার দিতে হবে ফোটাতে গেলে, আমি এটাতে ডার্ক দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে এটিকেও ডার্ক কালারের লেখা যদি আমি খয়েরি কালার দেই অথবা যে কোনো ডার্ক কালার দিই সবগুলোই ভালো লাগবে। এটি তো আমি খয়েরি অথবা কালো কালার দিতে পারি। তো এই হচ্ছে বিষয়। আমরা কি বুঝতে পেরেছি এই ক্লাসে? কালারের মূলনীতি এবং কালার, যদিও এখানে আমি সিম্পল ভাবে বুঝিয়েছি, বিষয়টি খুবই খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের নতুন অবস্থায় যারা রয়েছেন কালার তৈরি করতে সমস্যা হচ্ছে, আপনারা অনেকেই ডার্ক কালার কি এবং লাইট কালার কি বুঝতেছেন না, ডার্ক কালারের মধ্যে ডার্ক কালার দিয়ে দিচ্ছেন অথবা লাইট কালারের মধ্যে লাইট কালার দিয়ে দিচ্ছেন, সেক্ষেত্রে লেখাগুলো ব্যাকগ্রাউন্ডটি ভালো ফুটছে না, মানে হচ্ছে ডিজাইনটি ভালো লাগতেছে না। আমি আবারও বলে নিচ্ছি, এখানে জাস্ট 9টি ডার্ক কালার ব্যবহার করা হয়েছে। আমি টেপ দিয়ে অপশনগুলো হাইড করে দিচ্ছি। এখানে প্রথমটিতে 100% সায়ান কালার, দ্বিতীয়টিতে হচ্ছে সবুজ কালার যা হচ্ছে 100% সায়ান, এবং 100% ইয়েলোতে সবুজ হয়। আপনারা অবশ্যই মিলিয়ে মিলিয়ে নেবেন। আর কালারগুলো আপনারা ধরেন আমি এখানে 100 ব্যবহার করেছি, আপনি এরকম এরকম ধরেন এরকম ব্যবহার তেমন করবেন না। প্রথম অবস্থায় আপনারা 100ই ব্যবহার করবেন, যে কালারটি 100 ব্যবহার করবেন সেটি 100ই ব্যবহার করবেন। ধরেন ব্ল্যাক কালারের ক্ষেত্রে আমি যদি ব্ল্যাক 100 দিয়েছি, এর পাশাপাশি যদি আমি এটিকে 30, এটিকে 40, এটিকে 50, মানে 30 40 মানে এরকম যদি আমি মিলিয়ে দিই, তারপরে কিন্তু এটি ডার্কই থাকছে, কিন্তু এরকম এব্রো তেব্রো কালার ব্যবহার করা যাবে না, এতে ছাপাতে সমস্যা হবে। যদি এটি কালোই দেখা যাচ্ছে, বলতে পারেন যে ভাই এটি তো কালোই দেখা যাচ্ছে, তারপরেও এই ধরনের কালার ব্যবহার করা যাবে না। এই ধরনের কালার ব্যবহার করতে গেলে আপনার যখন অফসেটে ছাপা হয় তখন এগুলো সমস্যা হয়। তো পরবর্তীতে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা যেটি ব্যবহার করব সেটি 100%ই ব্যবহার করব। ধরেন এখানে আমি সবুজ ব্যবহার করেছি, আমি সাথে 2% কি বলে মেজেন্টা দিয়ে দিচ্ছি এবং 3% ব্ল্যাক দিয়ে দিচ্ছি। আমি তো বলতেছি যে ভাই এটি তো সবুজ কালার রয়ে গেছে, তারপর আমি এই ধরনের কালার ব্যবহার করব না। আমি যদি ডার্ক ব্যবহার করতে হয়, যদি আমি এখান থেকে 100% সবুজ হচ্ছে সাইন 100 এবং ইয়েলো 100 হচ্ছে সবুজ, আমি যদি ডার্ক ব্যবহার করি সেক্ষেত্রে আমি এখান থেকে ব্ল্যাক আমি 50% ব্যবহার করব, অথবা 30 40 এখান থেকে আমি যা ইচ্ছা ব্যবহার করতে পারবো। তবে এখান থেকে কিছু ব্যবহার করলাম, এখান থেকে কিছু ব্যবহার করলাম, এই ধরনের কালার আমরা তৈরি করব না, সেক্ষেত্রে ছাপাতে তৈরি সমস্যা সৃষ্টি হয়। তো আশা করি বুঝতে পেরেছেন যে এখান থেকে আমি যে ডার্ক কালার গুলো তৈরি করেছি আমি ফাইলটি দিয়ে দিব। তো বিস্তারিত তো বললামই কিভাবে কিভাবে তৈরি করা হয়েছে। তারপর আমি ফাইলটি দিয়ে দিব হচ্ছে লিংকে, ডেসক্রিপশন লিংকে দিয়ে দিব। আপনারা ডাউনলোড করে আপনারা কালার গুলো সিলেক্ট করে করে দেখে নেবেন। তো এখান থেকে যে 9টি কালার ব্যবহার করা হয়েছে দেখিয়েছি, এই 9টি কালারই আপনারা ডিজাইনে আপাতত ডার্ক কালার হিসেবে ব্যবহার করবেন। কোনো কালার এক্সট্রা কোনো কালার আপাতত ব্যবহার করবেন। এবং আমি যেভাবে দেখিয়েছি যে এখানে দেখুন আমি 100% সায়ানের সাথে 50% ব্ল্যাক মিক্স করেছি, তো এখানে একটি কালার তৈরি হয়েছে। তো এখানে ধরেন আমি এখান থেকে 2% এটি ম্যাজেন্টা এবং 3% ইউরো দিয়ে দিলাম। তারপর হচ্ছে কালারটি হচ্ছে তেমন পরিবর্তন হচ্ছে না, তারপরেও আমি এখান থেকে এই ধরনের কালার তৈরি করব না। যেটি তৈরি করব সেই মানে একদম সলিড সলিড রাখবো, সেক্ষেত্রে আমাদের ছাপাতে ভালো আসবে। এবং মানে ডিজাইনও যখন আমার এই ফাইলটি যখন কি এডিট করতে যাবে, আমি যখন কালার ব্যবহার করব, যখন এডিট করবে তখন তার কাছেও ভালো মনে হবে এবং দেখে মনে হবে যে না প্রফেশনাল কাজ। তো আশা করি 9টি ডার্ক কালার বুঝতে পেরেছেন। তারপর হচ্ছে এখানে 6টি লাইট কালার ব্যবহার করা হয়েছে। আপনারাও চাইবেন যে এই ধরনের লাইট কালার গুলো ব্যবহার করার জন্য। আমি যদি সবগুলো এখান থেকে এই যে কালার গুলো যেগুলো সলিড কালারে যদি আমি কমিয়ে ব্যবহার করি সেক্ষেত্রে এটি হচ্ছে লাইট কালার হিসেবে গণ্য হয়। যে সাইন কালারটি এখানে 20% ব্যবহার করা হয়েছে, যদি আমি 100% দিয়ে দিই তাহলে এটি ডার্ক কালার, আর যদি 20 দিই সেক্ষেত্রে এটি লাইট কালার হিসেবে গণ্য হচ্ছে। তো হচ্ছে এই হচ্ছে লাইট কালার গুলো। চেষ্টা করবেন যে লাইট কালার গুলো এইগুলোই জাস্ট কি বলে 6টি লাইট কালার দেখানো হয়েছে, জাস্ট এই 6টি লাইট কালার আপাতত ব্যবহার করবেন। আর হচ্ছে গ্রেডিয়েন্ট জাস্ট 4টি ডার্ক গ্রেডিয়েন্ট এবং 4টি লাইট গ্রেডিয়েন্ট ব্যবহার করা হয়েছে, এখানে দেখানো হয়েছে। তো আপনারা চাইবেন যে এই কালার গুলো ব্যবহার করার জন্য। আর অবশ্যই অবশ্যই আপনারা মনে রাখবেন ডার্ক কালার ব্যাকগ্রাউন্ডের উপর আমাদেরকে লাইট কালারের টেক্সট দিতে হবে এবং
লাইট কালারের ব্যাকগ্রাউন্ডের উপর আমাদের ডার্ক কালারের টেক্সট দিতে হবে, তাহলেই আমাদের ডিজাইনটি ফুটে উঠবে। আর আমাদের কালার নিয়ে বিস্তারিত হেব্রু নানান কিছু আমাদের বোঝার কোনো প্রয়োজন নেই। আমরা জাস্ট একটি কথাই মনে রাখবো, ব্যাকগ্রাউন্ড লাইট তাহলে টেক্সট ডার্ক, যদি ব্যাকগ্রাউন্ড ডার্ক হয় তাহলে টেক্সট লাইট। তো কথাটি আমি অনেকবার বলেছি, আশা করি বুঝতে পেরেছেন। এ হচ্ছে আমাদের কালার নিয়ে আলোচনা। তো ডিজাইন করতে করতে তো বিষয়গুলো আমরা ভবিষ্যতেও দেখব এবং ভবিষ্যতে আলোচনা করব, তখন আপনারা দেখতে পাবেন এবং বিস্তারিত বুঝতে পারবেন। তো আজকে আর ডিজাইনের দিকে যাব না। তো পরবর্তী ক্লাসে আমরা কিছু সমস্যা নিয়ে আলোচনা করব, যে আপনারা কিছু ফন্ট হয়তো টাইপ করতে গিয়ে বা ডিজাইন করতে গিয়ে এক্সাক্ট মূল ফন্ট থাকে না, বা আপনারা টেনে বা লম্বা হয়ে যাচ্ছে অথবা চ্যাপ্টা হয়ে যায়, অথবা টেক্সট স্পট পড়ে, অথবা নানান ধরনের কিছু সমস্যা। তো সামনের ক্লাসে আমরা কিছু সমস্যা নিয়ে আলোচনা করব। এ হচ্ছে কালার নিয়ে ক্লাস। আশা করি শর্টকাটে আপনারা কালার নিয়ে মোটামুটি বুঝতে পেরেছেন যে আপনারা কি কি কালার ব্যবহার করবেন এবং কিভাবে ব্যবহার করবেন, অথবা কিভাবে ব্যবহার কালার গুলো করবেন না। তো আজকের ক্লাসে এতটুকু থাকুক। আমি আমার ডিসক্রিপশন বক্সে কালার এই কম্বাইন গুলো দিয়ে দিব, কালার ডিজাইন গুলো বা কালার যে রয়েছে কালার গুলো আমি দিয়ে দিব। তো আজকে হচ্ছে আমাদের কততম ক্লাস, হচ্ছে 12তম ক্লাস। তো এই ক্লাসে ক্লাস 12। তো এই ক্লাসে আমরা কি শিখেছি, জাস্ট কালার। এখানে আমরা কালার নিয়ে আলোচনা করেছি। তো অবশ্যই আমাদের ভিডিওগুলো ভালো লাগলে, চ্যানেলটি ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট তো থাকবেই, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন, যাতে আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি এবং ভালো ভালো ক্লাস নিয়ে আসতে পারি। তো আজকে এতটুকুই, ধন্যবাদ সবাইকে।